ও দেখো বেটা ঠান্ডার মাঝে ঘুমাইতেছে ঘুমাইয়া খাবের কিন্তু আমি দেখে আছি একটু আগে খাবের বেটা। আসসালামু আলাইকুম। 15-20 মিনিট আগে আসলাম, জনতার সামনে আসলাম, পয়সা খাই মাইয়া বাড়িতে আসলাম বাড়ি আইয়া ওখানে দেখছি দুইজন আজকে প্রচন্ড শীত। আমি আসলাম চা খানের মাঝে, এখন প্রচন্ড শীত তখন শীতের মাঝে বাড়ি ইয়া দেখি কেন মাঝে একজন হুইল চেয়ারওয়ালা যে তাই ফঙ্গ মানুষ একজন তাই খুব শীতে খাফরা, হুইল চেয়ারের মাঝে শীতে খুব খাফরা বাদে পরে বাড়িতে গেছিলাম কি হয় যাই কি বাড়িতে গিয়ে ঘুমাই থাকি। তখন বাড়িতে গেছি ঘুমান না, এখন চিন্তা লাগিয়েছে হইয়া এটা এরা মানুষে শীত করে এরকম চিন্তা করলাম যে আমার তো টেনশন লাগিয়েছে এরা লাগে আসো তো এখন আজকে যে শীত নিজেরও যে শীত ও যে আমাইছি নানি যে আমি নিজে গিয়া কমলির তলে আমাইছি, আমার দেখছি যে অত আরামের বিছনার মাঝেও দেখা যায় ঠান্ডা, অত আরামের বিছনার মাঝেও ঠান্ডা, বুঝছেন নি? অত আরামের বিছনার মাঝেও ঠান্ডা লাগে কিন্তু এরা মাটির মাঝে ঘুমাইছেন একজন, ও দেখো ওখানে মাটির মাঝে ঘুমাইছেন তারা একজন মাটিতে একজন হুইল চেয়ারও। আজকে কিন্তু যে শীত বাদে চিন্তা করলাম না, এখন নিচের মাঝে ওখানে আসলো গরম কমলি দোকান বাদে নিজে ইউজের কমলি দুইটা লই আইছি। এখন ঘুমান না এরা কিতায় খাফা দেখছিলাম আমি খাফের বেটায় ও বাদে বারো আইছি, বুঝছেন নি? বারো আইয়া দুইটা কমলি আনছি, ও দুইটা কমলি দিলাম তারা আসলে দেখিয়া খুবই কষ্ট লাগছে। বাদে বারো এলাম আজকে যে ঠান্ডা, প্রচুর হিম ঠান্ডাদের বাদে সৈদুর রহমান ভাই আমার লগে আমি বাদে বাইরে ফোন করলাম, ভাই ওলা যে অবস্থা যে ঠান্ডার মাঝে এখন মহিলা এখন সৈদুর রহমান ভাইও আইসুনি করতে কি উন্না ওলা অবস্থা উন্না আউ ভাই ওখানে চা খাইবনি, আমিও তো চা খাইছি না খাইয়া গেছি বাড়ি, বুঝছেন নি? ও দেখো বেটা ঠান্ডার মাঝে ঘুমাইতেছে ঘুমাইয়া খাবের কিন্তু আমি দেখে আছি একটু আগে খাবের বেটা। শেরপুর জনতা হোটেল, জনতা রেস্টুরেন্টের সামনে ও তো আরো গাদ্দয়ে তো বেটা রে ও বেটা রে দরকার গাদ্দয়া গাও কমলি দরবা গরিব মানুষে কমলি পিনতে দেবা শীতলে খাফের তারা সামনে যাও মাথা আজকে যে ঠান্ডা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।